আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট এবং ম্যানেজ করতে হয় এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত দেখব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন হচ্ছে এই যে এখানে ইমেলে আপনারা ইমেল অ্যাকাউন্টস পাবেন। আমি এখানে ভিজিট করতেছি। এখানে ভিজিট করার পর ডিফল্ট ভাবে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করাই থাকে, সিস্টেম দেখতে পাচ্ছেন। এটার অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে যেটা লেখা থাকবে, আমার এখানে সিএফ লেখা রয়েছে @site, মানে আপনার যে ডোমেনের নাম coursefoundation.site। তাহলে আমাদের ইমেলটা হচ্ছে cf@coursefoundation.site। ওকে, তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ভিন্ন একটি তৈরি করব, সেটাও আপনি তৈরি করতে পারেন। আর এইখানে হচ্ছে এই যে এই জায়গায় ইনফিনিটি সাইন দেওয়া, এর মানে হচ্ছে যে আপনি যত খুশি তত ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি কোনো হোস্টিং প্রোভাইডার আপনাকে লিমিট করে দেয় যে 5টা বা 10টা আপনি তৈরি করতে পারবেন, তখন এখানে লেখা থাকবে 10 অ্যাভেলেবেল। আপনি যদি একটা তৈরি করেন তখন 1 ইউজড, দুইটা তৈরি করলে 2 ইউজড এরকম দেখাবে। ওকে, আমাদের সার্ভারে আনলিমিটেড আমরা প্রোভাইড করে থাকি, ইমেল যত খুশি তত তৈরি করতে পারবেন। এখন আমরা একটা ইমেল তৈরি করি। ক্রিয়েটে ক্লিক করার পর দেন হচ্ছে coursefoundation.site, এটা হচ্ছে ডোমেইন। ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আমরা এখানে ফর এক্সাম্পল এরকম তৈরি করতে যাচ্ছি, contact@coursefoundation.site। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেলটা হবে। সেট পাসওয়ার্ড আমি আপাতত জেনারেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিচ্ছি, পরবর্তীতে লাগলে যেন ব্যবহার করতে পারি। আপনারা যে পাসওয়ার্ডই দেন না কেন ওটা অবশ্যই মনে রাখবেন, আর এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে যদি আমি তো এখানে একটা তৈরি করলাম, সেম আরেকটা তৈরি করতে চাচ্ছি, ওকে, তাহলে আমাকে এটা চেক করতে হবে, স্টে অন দিস পেজ আফটার আই ক্লিক ক্রিয়েট। আমি আরেকটা তৈরি করতে যাচ্ছি, যদি আপনি তৈরি আরেকটা না করেন সেক্ষেত্রে এটা চেক করার দরকার নাই, জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলেই হবে। আমি ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন 1 ইউজড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে একটা। আমি আরেকটা তৈরি করি, support@coursefoundation.site ফর এক্সাম্পল, জেনারেট। এটাও আমি পাসওয়ার্ড এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আর ক্রিয়েট করতে যাচ্ছি না, এটা আনচেক করে দিলাম। দেন হচ্ছে আচ্ছা, এখানে আবার অপশনাল কিছু সেটিং আছে, এটা আমি এর আগের বার দেখাই নাই, বাট এখন একটু এক্সপ্লেন করি। তো অপশনাল সেটিংয়ে আপনি মূলত স্টোরেজ স্পেস কতটুকু দিবেন। কেউ যখন আপনাকে ইমেল পাঠাবে, ইমেলে ছবি থাকতে পারে, অ্যাটাচমেন্ট থাকতে পারে, টেক্সট তো থাকবেই। তো ওগুলো কিন্তু জায়গা নিবে, হ্যাঁ। ওয়েব হোস্টিং এর যে স্পেসটা আপনার থাকবে 1 জিবি, 2 জিবি, 3 জিবি যেটাই হোক না কেন, ওই জায়গাটা কতটুকু আপনি এই ইমেলের জন্য দিতে যাচ্ছেন, আপনি চাইলে এখানে লিমিট করতে পারবেন 512, 1024 যেটাই করতে চান না কেন। আর যদি মনে করেন আনলিমিটেড দিবেন, তাহলে আপনার ওয়েব হোস্টিং এর যতটুকু স্পেস আছে যতক্ষণ পর্যন্ত না শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইমেলের রিসোর্সগুলো আসবে, অ্যাটাচমেন্ট বা ইমেল যাই বলি না কেন। তো আমি আনলিমিটেড এখানে সেট করে দিচ্ছি, অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার, এগুলো যেভাবে আছে এইভাবেই রাখেন। এখানে প্লাস অ্যাড্রেসিং নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন যে আম, এই ধরনের ইমেল থাকে, ফর এক্সাম্পল সাপোর্ট প্লাস সামথিং কিছু একটা লেখা, সাপোর্ট প্লাস সাইন আর কি, যোগ, যেটা আমরা কিবোর্ড থেকে যোগ বিয়োগ করার সময় যেটা যোগ চিহ্নটা দেই না, ওটা প্লাস সাইন, সাপোর্ট প্লাস দেন ধরেন সামথিং কিছু একটা লেখা, দেন @coursefoundation.site। এই ধরনের ইমেল যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে ওই যে প্লাসের পরে যেই নামে ফোল্ডার, যেই নামটা আপনি দিবেন ওই নামে আলাদা একটা ফোল্ডার হবে। ওকে, অনেক সময় আপনারা যদি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এরকম সাপোর্ট বা কন্ট্যাক্ট প্লাস সামথিং এরকম @coursefoundation.site এরকম মেল থেকে মেল পাঠাই, ঠিক আছে। তো ওরকম মেল থেকে মেল পাঠাইলে ওখানে যদি আবার আপনি রিপ্লাই করেন তখন ওটা স্পেসিফিক একটা ফোল্ডারে যাবে, অটোমেটিকলি ক্রিয়েট ফোল্ডার্স। ওকে, জাস্ট জেনে রাখেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আরও স্টাডি করে নিতে পারবেন। ওকে, সেন্ড এ ওয়েলকাম ইমেল উইথ ইনস্ট্রাকশন টু সেট আপ এ মেল ক্লায়েন্ট। ওকে, এটা হচ্ছে আপনি যেই নামে ইমেলটা তৈরি করতেছেন ওখানে একটা ইমেল যাবে আর কি। যাক, সমস্যা নাই কোনো। এটি ক্লিক করব। এটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুইটা ইমেল ক্রিয়েট করে ফেলেছি, contact@coursefoundation.site আর হচ্ছে support@coursefoundation.site। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে বেশ কিছু অপশন রয়েছে, চেক ইমেল, ম্যানেজ, কানেক্ট ডিভাইস, এবং এখানে দুইটা ইউজ দেখাচ্ছে। ওকে, সিস্টেম অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, যে সিস্টেম অ্যাকাউন্ট আমাদের একটাই, যে cf@coursefoundation.site। ও ইমেল যদি রেস্ট্রিক্টেড হয় কোনো কারণে ওটা এখানে শো করবে, আর স্টোরেজ যদি ফর এক্সাম্পল আপনি 512 মেগাবাইট চুজ করেছেন, ওটা থেকে যদি মানে ফিল আপ হয়ে যায় আর কি, তখন এখানে আপনারা
পাবেন আর কি ওই ডোমেনটা, ওই ইমেলটা, সরি। ওকে, এখন হচ্ছে আমি এই জায়গায় ম্যানেজে ক্লিক করেছি কোনো একটা ডোমেনে। আপনি এখানে আবার প্রয়োজনে ডিলিটও করতে পারবেন। সে আমি এখানে যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন রয়েছে, প্রয়োজন না থাকে আপনি ডিলিট করে দিতে পারেন। তারপর হচ্ছে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আপনি যদি কোনো কারণে নতুন পাসওয়ার্ড সেট করতে চান এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর হচ্ছে যে স্টোরেজ স্পেস এগুলো যদি আপনি বাড়াতে চান, কমাতে চান, অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। বাকি যেগুলো আছে যেভাবে আছে সেভাবে রাখলেই হবে। ইমেল অ্যাকাউন্ট এখানেও ডিলিট করার অপশন রয়েছে, চাইলে ডিলিট করতে পারবেন। আর ইমেল স্টোরেজে আপনি যদি স্পেস খালি করতে চান এখানে ক্লিক করতে পারেন, ফ্রি আপ ইমেল স্টোরেজ। তো এখানে ক্লিক করলে মূলত হচ্ছে প্রথমে আপনাকে ইমেলটা চুজ করতে হবে, যে contactor@foundation.site। এই ইমেলের জন্য ইনবক্সে এখন একটা মেসেজই আছে যেটা হচ্ছে এই যে এতটুকু স্পেস নিয়েছে 52.58 কিলোবাইট। তো আরও অন্যান্য ফোল্ডার, জাঙ্কের ভিতরে, ট্রাশের ভিতরে, স্পামের ভিতরে কোনো মেসেজ যদি থাকে ওগুলো কি পরিমাণ স্পেস নিচ্ছে এগুলো আপনি দেখতে পাবেন, এবং প্রয়োজন অনুযায়ী আপনি ওগুলো ডিলিট করে স্পেস খালি করতে পারবেন, মানে ডিস্কে যে জায়গাটা নেই ওটা খালি করতে পারবেন। এখানে আবার মেসেজ টু ডিলিট 1 বছর ওল্ড অর মোর, আপনি যদি এরকম করতে চান আর কি, যে 1 বছরের পুরাতন বা আগে যেগুলো থাকবে ওগুলো পার্মানেন্টলি যেন ডিলিট হয়ে যায়, আপনি ক্লিক করে ডিলিট করতে পারবেন চাইলে। ওকে, 30 মেগাবাইট অথবা এর থেকে বড় যদি কোনো ফাইল থাকে তাহলে ওটা আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি চাইলে করতে পারবেন। বেশ কিছু হেল্পফুল অপশন এখানে দিয়ে দিচ্ছে, প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে একটু ব্যাক করতেছি। ব্যাক করার পর লিস্ট ইমেল অ্যাকাউন্টস, এখানে আবার একটু যাব। এখানে যাওয়ার পর এখানে আরেকটা অপশন রয়েছে কানেক্ট ডিভাইস। কানেক্ট ডিভাইসে আমি ক্লিক করতেছি। তো বিভিন্ন মেল ক্লায়েন্ট আপনারা কনফিগার করতে পারবেন, ঠিক আছে, ইমেলের জন্য। এটা অনেক পারপাসে প্রয়োজন হয়। ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার যে ইমেল নর্মালি তো কিভাবে অ্যাক্সেস করতে হয় ওয়েব মেল, এটা আমি পরবর্তী লেসনে আসবে। আপনি চাইলে ওই ইমেলের সাথে আপনি আপনার জিমেলকে কানেক্ট করতে পারবেন, মানে যখন কেউ ইমেল করবে তখন সার্ভারে তো ইমেলটা আসবেই, পাশাপাশি আপনার জিমেলেও একটা কপি চলে যাবে, ওরকম করা যায়। ওইরকম যখন কনফিগার করতে হয় তখন হচ্ছে ইমেল ক্লায়েন্টের ইনফরমেশনগুলো প্রয়োজন হয়, এই ধরনের পাসওয়ার্ড, ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার, তারপর হচ্ছে আইম্যাপ, POP3, SMTP এগুলো প্রয়োজন হয়। এছাড়াও ওয়ার্ডপ্রেস সাইটে যদি কখনো আমরা কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম আপনি কনফিগার করেছেন, কন্ট্যাক্ট ফর্ম কনফিগার করলে দেখা গেছে যে অনেক সময় ইমেল যখন কেউ যখন ফিল আপ করে সেন্ড করে তখন ওইটা প্রপারলি আসে না, ওকে, ডেলিভারি হয় না। তো তখন আমাদের এক্সটার্নাল প্লাগইন ব্যবহার করে SMTP কনফিগার করার প্রয়োজন হয়। তো তখনও এই ইনফরমেশনগুলো লাগে। হ্যাঁ, তো এখানে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন, জাস্ট দেখে রাখেন আর কি। ইমেলের কিছু টার্মস রয়েছে, এগুলো একটু হালকা ধারণা আপনাদের থাকা উচিত। সেটা হচ্ছে যে এখানে আইম্যাপ মূলত হচ্ছে এটার মাধ্যমে মিন করে হচ্ছে যে ইমেলগুলো সার্ভারে স্টোর করা হয়। ওকে, আর POP3 হচ্ছে ইমেলগুলো ডাউনলোড হয় হচ্ছে ক্লায়েন্টের কাছে। ওকে, POP3 এর মাধ্যমে। আর হচ্ছে এখানে আরেকটা ব্যাপার দেখবেন SSL, এনক্রিপশন মেথড, যখন হচ্ছে ইমেল সার্ভারের সাথে কানেক্ট হয় এক্সটার্নাল কোনো সার্ভিস, ফর এক্সাম্পল জিমেল যখন আমরা আমাদের সার্ভারের সাথে কানেক্ট করব তো তখন SSL যদি আমরা ব্যবহার করি জিনিসটা এনক্রিপ্টেড থাকবে আর কি, সিকিউর থাকবে। তারপর আমরা একটু ব্যাক করি। এখানে তো আমরা জানলাম, এগুলো নিয়ে বিস্তারিত আমরা হয়তো নেক্সট লেসনগুলোতে আরো আলোচনা করব। দেখতে থাকেন লেসন, ব্যাক করতেছি। ওকে, তাহলে অলরেডি আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে ম্যানেজ করতে হয়, আর যখন কেউ ইমেল পাঠাবে ওটা কিভাবে অ্যাক্সেস করবেন, বিষয়গুলো নিয়ে পরবর্তী লেসনগুলোতেই আসবে। থ্যাংক ইউ।